আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ওলি হেরেম শরীফের মধ্যে শুয়ে আছেন। হেরেম শরীফের মধ্যে শুয়ে আছেন, হজে গিয়েছেন, সে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখে একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলতেছে, এই বছর কতজন হাজি হজ করতে এসেছে? অপরজন ফেরেশতা বলতে লাগলেন, এই বছর 6 লক্ষ হাজি হজ করতে এসেছে। আবার প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, তাহলে কয়জনের হজ এই বছর কবুল হয়েছে? দ্বিতীয় ফেরেশতা বলতেছেন যে 6 লক্ষ হাজির মধ্যে একজনেরও হজ কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন। আবার অপরজন ফেরেশতা বলতে লাগলেন, এই যে 6 লক্ষ আল্লাহ পাকের বান্দা বান্দী যারা হজ করেছে একজনেরও হজ কবুল হয় নাই, কিন্তু আল্লাহ পাকের কারিশমা, আল্লাহ পাকের কুদরত হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই হজের সমস্ত হাজীগণকে একজনের উসিলায়, একজনের বদৌলতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 6 লক্ষ হাজীর হজকে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখতেছেন ফেরেশতা যখন অপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, যে বলতেছে একজনের বরকতে 6 লক্ষ হাজীর হজ কবুল হয়েছে। ফেরেশতা জিজ্ঞেস করলেন, ওই ব্যক্তিটা কি আমাকে বলো। তখন ওই ফেরেশতা উত্তর দেয়, তো বলতেছে ওই ব্যক্তি হজ্জে আসে নাই, তার নাম হলো আলী ইবনে মুওয়াক্কেল। আলী ইবনে মুওয়াক্কেল ওই ব্যক্তির নাম। তো বলতেছে সে হজ্জে আসে নাই, তার উসিলায় তার বদৌলতে 6 লক্ষ হাজীর হজ কবুল হয়েছে। তাহলে সে এমন কি আমল করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখতেছেন যে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে শোনাচ্ছে, ও আল্লাহ পাকের ওই আলী ইবনে মুওয়াক্কেল এমন একটা আমল করেছে, এই আমলের বরকতে আল্লাহ পাক 6 লক্ষ হাজীর হজকে কবুল করেছেন। আমলটা কি তাহলে? এরকম ভাবে বিস্তারিত ভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখলেন। স্বপ্ন দেখতে যাওয়ার পর আলী ইবনে মুওয়াক্কেলের বাড়ি কোন জায়গায়, দামেস্কে ঠিকানা নিয়ে গেলেন। ওইখানে যাওয়ার পর ওই যে হেরেম শরীফের মধ্যে শুয়ে যে আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখেছিল, স্বপ্নের বিস্তারিত আলী ইবনে মুওয়াক্কেলের কাছে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আরে আল্লাহ পাকের বান্দা আলী ইবনে মুওয়াক্কেল, তোমার ব্যাপারে এমন স্বপ্নে দেখানো হয়েছে, আমি এরকম তোমার ব্যাপারে দেখতে পেরেছি, জানতে পেরেছি। এর মূল ঘটনা আমাকে শোনাও। শুধু আমাকে জানানো হলো এমন এক পূর্ণ এমন একটা আমল তুমি করেছ, যে আমলের প্রতিদান আল্লাহ পাক অনেক বড় দিয়েছেন। আমলটা কতটুকু, কি পরিমাণ করেছো, কি আমল করেছো আমি জানতে চাচ্ছি। আর ইবনে মুওয়াক্কেল বললেন, আল্লাহ পাকের বান্দা আপনি শুনেন, আমাকে এই বছর হজ্জে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার হজ্জে যাওয়া হয় নাই যে কোনো একটা কারণে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, কারণটা কি? হঠাৎ করে আমার স্ত্রী পাশের
বাড়ি থেকে একটা গ্রাম আসতে লাগলো। গুস্ত রান্না করলে তরকারি, রান্না করলে গুস্তের তরকারি রান্না করলে পরে গ্রাম ছড়িয়ে পড়ে। তো আব্দুল্লাহ ইবনে মুবারককে আলিমে মুহাম্মদ শোনাচ্ছেন, আমার স্ত্রী এই গুস্ত রান্নার গ্রাম শুনে আমাকে বললেন, প্রাণের স্বামী আমার, পাশে বাড়িতে গুস্ত রান্না হচ্ছে, আপনি গিয়ে দেখেন একটু গুস্তের তরকারি আমার জন্য আনা যায় কিনা। আমার মন চেয়েছে খাওয়ার জন্য। আর এতে মুহাম্মদ বলেন, আমি একমাত্র পাশের বাড়ির ব্যক্তিকে আমি এরকম ভাবে সোয়াল করলাম তরকারি দেওয়ার জন্য। তখন ভেতর থেকে আওয়াজ আসলো, মহিলা আওয়াজ দিয়ে বলতে লাগলেন, রে আব্দুল্লাহ, আলী ইবনে মুহাম্মদ, এই বস্তু যে আমি রান্না করতেছি এটা আমাদের জন্য খাওয়া যায়, আর আপনাদের জন্য খাওয়া যায় হবে না। আলী ইবনে মুহাম্মদ বললেন, কেন আমাদের জন্য যায় হবে না? ঘটনা খুলে বলুন। আপনার জন্য, আপনার সন্তানের জন্য খাওয়া যায় হবে, আমাদের জন্য কেন খাওয়া যায় হবে না? আলী মুহাম্মদ ওনাকে বললেন, আমার বাচ্চারা আজকে কয়েকদিন যেমন ঘরের মধ্যে রান্না হচ্ছে না, খাবার পাচ্ছে না, তাদেরকে খাবার আমি দিতে পারতেছি না। কয়েকদিন যেমন ঘরের মধ্যে রান্না নাই, খাওয়া নাই, ছেলেমেয়েদেরকে কি দিয়ে বুঝাবো? বুঝানোর মতো কোনো খাবার আমার কাছে নাই। তাই দূর দূর একটা গাধা মরে গিয়েছিল, মরা গাধার গুস্ত আমি কেটে বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এরকম ভাবে আমি রান্না করতেছি, তাদেরকে খাওয়াবো, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য। এই যে গাধা, মরা গাধার গুস্ত, এটা আমি রান্না করতেছি, আর এটা আমাদের বাচ্চাদেরকে যদি আমি না খাওয়াই তাহলে বেঁচে থাকা আশঙ্কাজনক হয়ে যাবে। এই মুহূর্তে আমার বাচ্চাদের জন্য কোনো খাবার আমি পাচ্ছি না। বেপদিক হয়ে, বেপরোয়া হয়ে, উপায় না পেয়ে আমি এটাকেই আমি বেছে নিলাম। আলী ইবনে মুহাম্মদ বললেন, রে আল্লাহর বান্দা, এই বোন যখন আমাকে এমন ঘটনা শোনালো, মরা গাধার গুস্ত রান্না করছে, বাচ্চাদেরকে খাওয়াবে, তার ঘরের মধ্যে কয়েকদিন যাবত রান্না নাই, আমি দৌড়ে গিয়ে বিবিকে বললাম, বিবি রে, তুমি আমাকে এই তরকারি আনার জন্য পাঠিয়েছ। ঘটনা তো এমন, আমার বিবির সাথে পরামর্শ করে আমি 30 বছরে 30,000 দিরহাম, 30 বছরে আমি 3,000 দিরহাম আমি সংগ্রহ করেছি হজ্জে যাওয়ার জন্য। এই অর্থ আমি সংগ্রহ করেছিলাম হজ্জে যাব। কিন্তু এই ঘটনা শোনার পর আমি চিন্তা করলাম, আল্লাহ যদি তৌফিক দেয়, জীবনে যদি নসিব হয়, ভাগ্যে যদি লেখা থাকে, হজ আমি পরে করব। আমার প্রতিবেশী তার বাচ্চাদেরকে নিয়ে কয়েকদিন যাবত অনাহারে জীবন কাটাচ্ছে। আমার ঘরের মধ্যে টাকা থাকবে আর তার অনাহারে থাকবে, জীবন থাকতে তার সম্ভব না। আলেমকে মুহাম্মদ বললেন, দৌড়ে গিয়ে ঘর থেকে আমি 3,000 দিরহাম এনে সব পয়সা তার হাতে দিয়ে বললাম, ওই দিরহাম আপনাকে দিলাম, বাচ্চাদেরকে আপনি খাওয়াবেন, তাদের লালন পালনে, পড়াশোনা, যা যেখানে দরকার হয় আপনার পরিবারের জন্য তা আপনি ব্যবহার করবেন, ওইটা আপনার জন্য আমি হাদিয়া স্বরূপ দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তখন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে যখন আল্লাহ পাকের প্রশংসা দিয়ে দিলেন, আল্লাহ পাক
তখন চিনে নাই যে উনি আব্দুল্লাহ ইবনে মুবারক। যে মাত্র আলী ইবনে মুআফের সন্তান পেয়ে গেলেন, পরিচয় পেয়ে গেলেন, এই ব্যক্তি আর কেহ নয়, সে হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। তার পরিচয় পাওয়ার সাথে সাথে আলী ইবনে মুআফের বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেন জমিনে পড়ে যায়? চিন্তা করতে লাগলেন, আপনার থেকে আপনার ছোট থেকে ছোট আমি একজন বান্দা, আমার কোনো মূল্য জমিনে তেমন নাই, আমার কোনো নাম ডাক জুস খেতি এলাকায় নাই, আমি একজন নগণ্য ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক এসে গিয়েছে। এটা শোনার সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের বান্দা কেমন তিনি কুরবানি করলেন, হজ্জে গেলেন না, হজ্জের টাকা অসল ফ্যামিলিকে দিয়ে দিলেন। এরকম কুরবানি এমন ত্যাগ বলুন তো দেখি এখন বর্তমানে আমাদের সমাজে, আমাদের আশেপাশে আমরা যারা তাদেরকে নিয়ে বসবাস করি, এরকম কি সচরাচর আমরা পাই? এরকম কুরবানি গুলা মানুষ আমরা দেখতে কম পাই না, এ অনেক দূরে পাই। যারা পিছনে চলে গিয়েছেন, মারা গিয়েছেন, কারণ তারা তাদের জীবনকে জীবন মনে করে নাই, তারা তাদের সম্পদকে সম্পদ তারা নিজের সম্পদ মনে করে নাই, সম্পদ মনে করেছে আল্লাহ দিয়েছেন আবার দিবে। তবে এখন যেহেতু আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, তাহলে আমি সম্পদ দ্বারা কেন সুযোগকে হাতছাড়া করব? তারা তাদের সম্পদকে কাজে লাগিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মাধ্যমে আল্লাহ পাক আলী ইবনে মুআফের ঘটনা দেখিয়ে এই বান্দা এমন একটা আমল করেছে, এই আমলের বরকতে আল্লাহ বলতেছেন আমার বান্দা হজ্জের টাকা হজ্জে আসবে, আমার এখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে নাই, আমার বান্দা আমার এখানে নাই, সে আমার আরেক বান্দা বান্দির উপরে ইহসান করেছে, রহম করেছে। ও আমার ফেরেশতা, তোমরা জেনে রাখো আমার বান্দা এই আমলের বরকতে আমি আল্লাহ 6 লক্ষ হাজির হজকে আমি আল্লাহ এই আমলের বরকতে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে 6 লক্ষ হাজির হজ আলী ইবনে মুআফের এক দান এবং তিতিকা কুরবানির বরকতে আল্লাহ কবুল করে নিয়েছেন। এমন দান, এমন ত্যাগ, এমন কুরবানি যদি আমরা করি, তাহলে আমরা কি আল্লাহ পাকের দরবার থেকে বঞ্চিত হব না? দেখেন অনেক